আজকে আপনাদের ভাইয়া কিছু বাজার থেকে কিছু গাছ কিনে নিয়ে আসছে আমাদের বাসার জন্য কিছু, আবার কিছু আমার ননাসের বাড়িতে পাঠিয়ে দেবে। আর হ্যাঁ, আজকে সকালে কি কি রান্না করছি, দুপুরে কি কি রান্না করছি, মানে সারাদিন কি কি করলাম সেই ব্লগটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা সময় আমি বাসায় যখন ছিলাম বিয়ের আগে, তখন কিন্তু এত কিছু সংসারের কিছুই বুঝতাম না। কিন্তু এখন বিয়ে হয়ে আসার পরে দেখা যায় যে অনেক কিছুই এখন আমার দায়িত্বের মধ্যে চলে আসছে। মানে আমি যেরকম অন্যের উপর কিছু নিয়ে ভরসা করে থাকি, আবার আমার ফ্যামিলির মানুষও কিছু বিষয়ে নিয়ে আমার উপরে কিন্তু ভরসা করে থাকে। মানে আমার উপরে অনেক কিছু দায়িত্ব দিয়ে থাকে বা দায়িত্ব পড়ে যায়। আসলে বিবাহিত জীবনে মেয়েদের যেটা যেটা দায়িত্ব থাকে সেগুলোকেই আমি আসলে বোঝাতে চাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু গাছপালা, এই গাছপালা কিন্তু সব কিছু আমি লাগাইছি। এই মানি প্লান্ট গাছটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে আরও বিছিয়ে ফেলবো, অনেক সুন্দর করে উপর দিকে ছড়িয়ে ফেলবো। আর সারা দিনে আজকে অনেক কাজ করছি বলতে, সকালের নাস্তা করা হয়েছে রুটি আর আলু ভাজি দিয়ে। এরপর কিছু দুপুরে যে মাছ কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া, সেই মাছগুলা কাটবো। তারপরে দেখলাম এখানে কিছু মানে বাজার থেকে গাছ কিনে নিয়ে আসছে, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এটা ছিল একটা মালটা গাছ, আর এই মালটা গাছটা আমাদের বাসার ভেতরে লাগানো হবে। দেখা যাক গাছটা কীরকম হয়। আর এগুলা ক্যাপসিকাম গাছ 4টা ছিল, আর এই 2টা করলা গাছ, তারপরে জুস পাতার গাছ যেগুলা দেখতে পাচ্ছেন, আরও কিছু বেগুনের গাছ, মরিচের গাছ, তারপরে গাঁদা ফুল গাছ দেখলাম। তো এগুলা সব গাছ চলে যাবে আমার ননাসের বাসায়, যেহেতু আমার শাশুড়ি উনি আবার ওনার মেয়ের বাসায় যাবে, তো এই গাছগুলা নিয়ে যাবে, ওখানে গিয়ে লাগিয়ে দিবে। এই যে এখানে আরও কিছু গাঁদা ফুল, টমেটো গাছ নিয়ে আসা হয়েছে। আর আজকে এই গাছগুলা দেখে আমার যে এত ভালো লাগতেছে, আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম 2টা গাঁদা গাছ নিয়ে আসতে, গাঁদা ফুল গাছ। আর এই মালটার গাছটা একদম টবের ভেতরেই হয়তো বা নার্সারিতে লাগানো ছিল, সেভাবেই কিন্তু ওনারা সেল করে দিয়েছে। এরপর এই যে আজকের উঠানটাকে একটু পরিষ্কার করে নিলাম। উঠানটা আজকে ঝাড়ু দিতে দিতে এখন প্রায় 2টা বাজে, কারণ সকালে আসলে কাজের এত চাপ ছিল। সংসার করাটা কিন্তু খুব সহজ না, সারাদিন অনেক কাজ করতে হয়, দেখা যায় যে একটার পর একটা করা লাগে, মানে একটার পর একটা লেগেই থাকে। আর একা হাতে যেহেতু আমি সব কিছু করি, দেখা যায় যে আমার উপরে একটু হলেও চাপ পড়ে যায়। আর এই যে বললাম আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে, তো এই মাছটাকে আমি এখন আসলে কাটবো। তো মাছ কাটার জন্য প্রথমে এখানে আমি একটা পাতা নিয়ে আসতে যাচ্ছিলাম, এই যে এই ফ্যান পাতা, ফ্যান পাতাই তো বলে এটাকে। আসলে এই পাতা বিছিয়ে আমি উঠানে বসে বসে মাছ কাটবো। তো এই গাছটা আমার কাছে যে এত বেশি ভালো লাগে, এটা আসলে আমি আগে বুঝতাম না। এই জিনিসটা আমি শিখে নিছি আমার শাশুড়ির কাছ থেকে। উনি আসলে এই পাতা পিছিয়েই মাছ কাটতেন, সেটা দেখেই আমি শিখছি। তো আমিও ভাবলাম গাছ থেকে পাতাটা নিয়ে আসি, তাহলে দেখা যায় উঠানটাও মাখবে না। আমি যেহেতু বাসার ভিতরে এই যে এই উঠানে বসে থেকেই মাছ কাটবো। আচ্ছা, আমাদের মেয়েদের তো সংসার করতে অনেক কষ্ট হয়, তাই না? কিন্তু এই কষ্টের ভেতরেও কিন্তু অনেক সুখ লুকিয়ে থাকে। আসলে সেটা সবাই জানে, অনেকে আসলে এটাকে কিন্তু বুঝতে দেয় না। অনেক মেয়ে আছে দেখা যায় সারাদিন শুধু পরিবারের মানুষজনের সাথে ঝগড়া করে, শুধু নিজের স্বার্থকেই সবসময় প্রাধান্য দেয়। এটা কিন্তু করা ঠিক না। আমরা মেয়েরা আসলে জন্ম নিচ্ছি সংসার করার জন্য, সবাইকে নিয়ে একটু শান্তিতে কিভাবে থাকবো সেই চিন্তাটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। এর থেকে কিন্তু বেশি কষ্ট করে হচ্ছে আমাদের বাসার ছেলেরা। যাই হোক, আমি আর এত কিছু বলতে চাই না, ছোট মানুষ ছোট মানুষের মতোই থাকতে চাই। আর এই যে দেখেন আমি এখানে বসেই মাছগুলোকে আজকে কেটে নেব,
কিন্তু এই মাছ কাটতে যে আমার আজকে এত কষ্ট হয়েছে যে দেখেন কতবার আমি বসতেছি আর উঠতেছি, মানে একটার পর একটা কাজ করাই লাগতেছে। আমার শাশুড়ি আবার ওইদিকে পড়ে যে তার হাতে ব্যথা পাইছে, তাকে আবার গরম পানি আমি ঢেলে দিয়ে আসলাম। উনি আবার বাইরে গেছিলেন। এখন কিন্তু প্রায় 2টা বাজে, দুপুর 2টা। আমি এই যে গোসল দিয়ে একদম ফ্রেশ হয়ে আসছি, ঠিক তখনই মাছ কিনে নিয়ে আসলো। কি করব, তাজা মাছ, সেজন্য ভাবলাম এখনই কেটে নেই। এটাকে ফ্রিজে রাখলে দেখা যাবে শক্ত হয়ে যাবে আর পরে এই মাছটা কাটা যাবে, ঠিক আছে, কিন্তু আসলে সেজন্য ভাবলাম থাক এখনই কেটে নেই। তো এই যে মাছ কাটতেছিলাম আর আমি কিন্তু আমার শ্বশুরের সাথে গল্প করতেছি। সে কিন্তু আমার সামনে দাঁড়ায় আছে, বলতেছে যে তুমি মানে উনি হাসতেছে আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। তো বললাম বাবা আপনি একটু দেখেন তো আমার মোবাইলে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, কারণ আমি মোবাইলের পিছনের ক্যামেরা দিয়েই ভিডিও করি, সামনের ক্যামেরা দিয়ে যেহেতু আমি ভিডিও করি না। ওই যে দেখেন আমি যে ভিডিও করতেছি উনি আমার সাথে মানে ভিডিও দেখে হাসতেছে আমাকে দেখে, তো আমিও তো হাসি দিয়ে ফেলছি, লজ্জা পেয়ে গেছি। যাই হোক, এই যে গল্প করতে করতে আমি কিন্তু মাছ কাটতেছি আর মাছের কাটা এত শক্ত যে কাটাই যাচ্ছিল না। আর এখন ভিডিওটা অফ করে দিচ্ছি, তারপরে মাছটা কেটে নিলাম, কারণ কাটতে কাটতে তো আমি আর মোবাইলে হাত দিতে পারবো না। আর এই যে দুপুরে কি কি রান্না করছিলাম সেটাই একটু দেখাচ্ছি। ডাল রান্না করছি, করলা আলু ভাজি করছি, আর হচ্ছে এখানে কিছু ধনিয়া পাতা গাছের আমাদের বাসার ভিতরেই আছে, সেটাকেই আমি উঠিয়ে নিয়ে আসছি। এই গাছগুলা এত সুন্দর হয়েছে, আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর বেশিরভাগ জিনিস আমাদের বাসাতেই লাগানো থাকে। আর এই যে মিক্সড সবজি ভাজি করে নিয়েছি, আর শীতের দিনে এই সবজি ভাজি তো আমাদের বাসার সবাই অনেক খেয়ে থাকে। আশা আর আমি তো মনে করি সব বাসাতেই এখন এই সবজি ভাজিটা হচ্ছে। এরপর এই সবজি দিয়ে আজকে খাওয়া হবে, ডাল থাকবে, করলা আলু ভাজি থাকবে। তো এই সবজি দিয়ে তো সবাই অনেক পেট ভরে খায়, বিশেষ করে আমার জামাই, সে তো এই সবজি ভাজি অনেক পছন্দ করে। আর এখানে আমি কিছু যে ধনিয়া পাতা দেখালাম সেই ধনিয়া পাতাটাই এখানে আমি অ্যাড করে দিব। আর সত্যি কথা বলতে আজকে আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ এই রান্না শেষ হয়েছে আমার 1:30টার দিকে, 12টার দিকে শুরু করছিলাম, আবার 2টার দিকে মাছ কাটতে বসে গেছিলাম, খাইতে খাইতে তাও 3:30টার মতো বাজছে যদিও। আর এটাই হচ্ছে আমাদের জীবন, সংসার করাটা কিন্তু মুখের কথা না আসলে। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আর শেষে এই যে এখানে আমি ডালটাকে রান্না করে নিয়েছি, এখানে প্রেসারে যেহেতু আমি ডাল রান্না করি। আর এখানে এই যে ফোড়ন দিয়ে দিছি, ডালটার কালার কিন্তু অনেক সুন্দর আসছে।